আসসালামু আলাইকুম, আমি সাবরিনা সেবার ট্রাভেল নেটওয়ার্ক থেকে বলছি। আমি কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট অ্যান্ড ট্রেনিং এ ইনচার্জে আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে রিইস্যুয়েন্স করা যায়, এবং রিইস্যুয়েন্স এবং ইএমডি দুইটা পার্ট আমি দেখাবো। রিইস্যুয়েন্স অ্যাকচুয়ালি 3 রকমের হয়। একটা হলো যে নো এডিসি, যেটাতে কোনো চার্জই থাকবে না। রিইস্যু মিন্স হলো যে আবার টিকিটটা ইস্যু হবে। দ্যাট মিন্স টিকিটটা যে কোনো কারণে চেঞ্জ হয়েছে অথবা ফ্লাইট চেঞ্জ হয়েছে, তো সেই ক্ষেত্রে কাস্টমার এগেইন আপনাদের কাছে আসে টিকিটে আবার ইস্যু করার জন্য। আপনারা তখন রিইস্যু করেন। রিইস্যুতে নো এডিসি হলো উইদাউট চার্জ। এয়ারলাইন্স যদি রুলসে দিয়ে থাকে যে উইদাউট চার্জে আপনারা রিইস্যুয়েন্স করতে পারবেন, তাহলে আপনারা নো এডিসিতে করবেন। আর যদি চার্জ দিয়ে করেন তাহলে আপনারা এডিসিতে করবেন। এডিসিতে রিইস্যুয়েন্সের উপরে হয় আবার পার্শিয়াল রিইস্যুয়েন্স। পার্শিয়াল রিইস্যুয়েন্স হলো আপনার অর্ধেক পোর্শন ট্রাভেল করার পরে সে ডেট চেঞ্জ করেছে, সেখানে সার্ভিস চার্জ সহ রিইস্যুয়েন্স করবে। তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি যে রিইস্যুয়েন্সে কিভাবে আমরা আগে একটা টিকিট করব, টিকিট করে রিইস্যুয়েন্স করব। আমরা যেটা দেখব সেটাই আমরা আবার রিপিট করব। তো ঠিক আছে, আমরা এখন আগে শেয়ার করি স্ক্রিন। একটু কল করুন। সরি। এনিওয়ে, আমরা এখন রিইস্যুয়েন্সে যাব। আগে ইস্যু টিকিট করব। একটা বুকিং করছি ঢাকা কুল ঢাকা 120 জানুয়ারি। ঢাকা থেকে প্যাসেঞ্জার যাবে কুল চেঞ্জ এমএইচ মালয়েশিয়ান এয়ারলাইন্সে। মালয়েশিয়ান এয়ারলাইন্সে 01 একজন প্যাসেঞ্জার আমরা নিচ্ছি। এখানে সুগার ক্লাসে নিব, সুগার ক্লাস 1 নাম্বার সেগমেন্ট। 25 জানুয়ারি কুল ঢাকা চেঞ্জ এমএইচ। একটু ভুল হয়েছে, এমএইচ 125 জানুয়ারি কুল ঢাকা চেঞ্জ এমএইচ। জানুয়ারি কুল ঢাকা চেঞ্জ এমএইচ। জানুয়ারি কুল চেঞ্জ এমএইচ। এখানে আমরা সুগার ক্লাস 14 নাম্বার সিরিয়ালে পাচ্ছি 01 সুগার 14। নাম দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল। এখন F1 এ সেট করব।
ফেয়ার স্টোর করব WPAMH। এখান থেকে আমরা রুলসটা একটু পড়ে নিব যে আমরা যদি রিইস্যুয়েন্স করতে যাই সেক্ষেত্রে চার্জ কত হতে পারে। এই যে আপনারা ডান পাশে এই চিহ্নটাতে ক্লিক করবেন, আপনারা 16 নাম্বার রুলসে চেক করবেন। এখান থেকে 16 নাম্বারে আমরা যাব। 16 নাম্বারে আপনাদের লেখা থাকবে পেনাল্টি চার্জ কত। ওখানে আমরা পড়লে জেনে যাব যে পেনাল্টি চার্জ কত। সিস্টেম খুব সমস্যা, নেট প্রবলেম করছে, যার জন্য আবার যাচ্ছি। 16 নাম্বার রুলস আমরা চেক করব। 16 নাম্বার, 16 নাম্বার রুলসে দেখব 16। এখানে চেঞ্জেস ফি এনি টাইম, চেঞ্জেস নো পারমিটেড, টিকেট ইজ নন রিফান্ডেবল ইন কেস। তো ভিসা রিজেকশন, এখান থেকে আমরা পড়ে নিব যে চার্জ কত। এখানে প্রথমবার চার্জ যদি আমরা ধরছি যে রুলস দেখে আমরা ধরে নিলাম যে এখানে কোনো চার্জ নেই, তবে আপনাদেরকে অবশ্যই পড়ে নিতে হবে। চার্জ যদি সেখানে লেখা থাকে যে ফার্স্ট টাইম চার্জ ফ্রি আছে তখন আপনি করতে পারবেন। এনিওয়ে আমি ফেয়ার স্টোর করলাম MAH। স্টোর করলাম পিটার কুইন বলে, সুগার ক্লাসে আমি ফেয়ার স্টোর করলাম। এখন আমি টিকিট ইস্যু করব। আমি যাব ডান দিকের মাস্কে টিকেটিংয়ে, আমি ডান দিকের মাস্ক টিকেটিংয়ে যাব। টিকেটিংয়ে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে প্রিন্টার ডেজিগনেট করা নাই, আমাকে প্রিন্টার ডেজিগনেট করতে হবে। প্রিন্টার ডেজিগনেট করতে হলে উইলিয়াম ডিসপ্লে BD, আমার লাইনে এটা নাম্বার হলো DSIV, এটা ম্যান্ডেটরি A39760। আমার প্রিন্টার লাইনে এটা, আপনারা অবশ্যই আপনাদের প্রিন্টার লাইনে এটা চেক করে দিবেন। PTR/A39760 প্রিন্টার লাইনে এটা যদি অ্যাসাইন করা না থাকে টিকিট ইস্যু হবে না। টিকিট ইস্যু হবে প্রিন্টার দিয়ে, সেটা অবশ্যই অ্যাসাইন করতে হবে। আমি আবার ক্লিক করছি টিকেটিংয়ে, টিকেটিংয়ে ক্লিক করে আমার সামনে টিকিটিং এর সিনারি চলে আসলো। আমি প্যাসেঞ্জার নাম্বারের উপর ক্লিক করব আর প্রাইস সিলেক্ট করছি। পাবলিশড ফেয়ারে টিকিট ইস্যু হচ্ছে, যা ফেয়ার দেখাচ্ছে সিস্টেমে সেই ফেয়ার ইস্যু হচ্ছে। এজেন্সি কমিশন 7% দিয়ে দিচ্ছি। আমি এখন টিকিটটা ইস্যু করছি। আর যদি আমি টিকিটটা সেভ করে রাখবো, পরে ইস্যু করতে চাই, তাহলে উইলিয়াম কুইন ক্রস অফ লাইন নাম্বার দিতে হবে। আমি ডাইরেক্ট টিকিট ইস্যু করে ফেলছি। কি আমি আবার দেখাচ্ছি আপনাদের। এন্ট্রি হলো টিকিট ইস্যু এন্ট্রি এটা। তো আমরা এখানে এটা ক্লিক করলেও হবে, অথবা টিকেটিং মাস্কে গিয়ে আপনি ইস্যু টিকিট দিলেও টিকিট ইস্যু হয়ে যেত। তো আমি এখান থেকে আবার দেখালাম আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন আমার টিকিট ইস্যু হয়েছে কিভাবে বুঝবো। স্টার টমি দিয়ে বুঝবো, এবং WTR টমি রজার *2 দিলে দেখতে পারবো টিকিটিং ইমেজ। এখানে অবশ্যই ওপেন থাকতে হবে, এই ডলারে টিকিটটা ইস্যু হয়েছে। এখন অবশ্যই স্ট্যাটাস ওপেন থাকতে হবে যদি আপনারা রিইস্যুয়েন্স করতে চান। তো আমরা ধরে নিলাম, যে এখানে প্যাসেঞ্জার ট্রাভেল করবে না 20 তারিখে, আমরা ডেট চেঞ্জ করব। ডেট চেঞ্জ এন্ট্রি কি,
অথবা সে 25 তারিখ আসবে না, 27 তারিখে আসবে। টিকিট ইস্যুর পরে আমি ডেট চেঞ্জ করছি। X2 2 নাম্বার ক্রস অফ লরিয়েন 0027 জানুয়ারি 27 জানুয়ারি 6 দিয়ে সেভ করব, ERIR করব, আমার 27 জানুয়ারি হয়ে গেল। এখন আমার এখানে দেখতে পাচ্ছি আমরা কুল ঢাকা 27 জানুয়ারি হয়ে গিয়েছে। প্যাসেঞ্জার এখন ডেট চেঞ্জ করেছে, কিন্তু এয়ারলাইন্স তাকে অ্যাপ্রুভাল দিয়েছে যে প্রথমবার সে রিইস্যু করবে, কোনো চার্জ লাগবে না, নো এডিসিতে চার্জ হবে। সেই ক্ষেত্রে আগের ফেয়ার আমি ডিলিট করে ফেলবো, পিটার কুইন D -ALL, আমি আগের ফেয়ার ডিলিট করে ফেলবো, নতুন ফেয়ার স্টোর করব। WPA এগেইন MH সেম ফেয়ারই আসতে হবে, কারণ এখানে ফেয়ার সেম থাকতে হবে, কারণ ফেয়ার কোনো বাড়বে না, সে কোন এয়ারলাইন্স কোনো আপনার থেকে সার্ভিস চার্জ নেবে না। দ্যাটস ওয়াই সেম ফেয়ার আগে যেটা ছিল 349 এখনো 349ই আসবে, শুধু বাংলা টাকাটা এই টাকাটা হবে। এটা আমাকে যখন আমি ইস্যু করতে যাব তখন আমার এটা লাগবে, এই অ্যামাউন্টটা লাগবে। আমি কপি করতে চাচ্ছি, কপি করেছি। এখন আমি ফেয়ার স্টোর করব, ফেয়ার স্টোর এখান থেকেও করতে পারি সেভ করে প্রাইস, অথবা PQ দিলেও ফেয়ার স্টোর হবে, ফেয়ার স্টোর হবে। এনিওয়ে দেখি কি হয়েছে। WPA কিওয়ার্ড ইয়ার করে সেভ প্রাইস দিয়েছি, PQ করলেও ফেয়ার স্টোর হবে, অথবা সেভ প্রাইসিং এ দিলেও ফেয়ার স্টোর হবে। ফেয়ারটা স্টোর হয় নাই, আমরা আবার করছি WPA MH পিটার কুইন, ফেয়ার স্টোর হয়ে গিয়েছে। স্টার PQ করলেই দেখতে পাবো এবং অটো প্রাইস এসেছে, এখানে আমরা শো করছে অটো প্রাইস, এবং স্টার PQ করলে আমরা ফেয়ার যে স্টোর হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা রিইস্যুয়েন্সে যাচ্ছি, আমি রিইস্যুয়েন্সে যাচ্ছি, রিইস্যুয়েন্সে গিয়ে ক্লিক অন টিকেট নাও। প্রথম ইভেন এবং আনইভেন এক্সচেঞ্জ, নো এডিসিতে অলওয়েজ ইভেন এক্সচেঞ্জ, সিলেক্ট, আমি ফেয়ার সিলেক্ট করে এসেছি, সেই জন্য ওখানে আর কিছু ক্লিক করতে হবে না, আমি শুধুমাত্র টিকেট নাম্বারটা আমি ক্লিক করব, আর বাকিটা হলো আপনাকে এখানে নিচে এসে জাস্ট আপনি নেক্সটের ঘরে ক্লিক করবেন। নেক্সটের ঘরে ক্লিক, আমাকে নট ভ্যালিড বিফোর আফটার চেঞ্জ করতে হবে, নট ভ্যালিড বিফোর আফটার চেঞ্জ করতে হবে, নট ভ্যালিড বিফোর আফটার চেঞ্জ করতে হবে। আমি সেটা 27 তারিখে দিয়েছি, এখানেও 27 তারিখ দেব। আমি কয় তারিখ দিয়েছি আরেকবার একটু দেখে নিচ্ছি, 27 তারিখে দিয়েছি। নট ভ্যালিড বিফোর আফটার যাওয়াটা ঠিকই ছিল, তাই চেঞ্জ করব না, আসারটা আমি 27 অক্টোবর 21 করেছি, এবং এখানে আমার সেই অ্যামাউন্টটা বসাচ্ছি, যে অ্যামাউন্টটা বাংলা টাকায় 349 এর বাংলা টাকাটা এখানে বসাতে হবে, আর কোনো কিছুই আপনাকে করতে হচ্ছে না, জাস্ট আপনি এখন ইস্যু টিকেট দিবেন। ইস্যু টিকেট আমরা দিয়েছি, দেওয়ার সাথে সাথে অথবা এফপিতে সেভ অফ এফপিতে দিলেও সেটা স্টোর হবে, উইলিয়াম ক্রস অফ লরেন লাইন নাম্বার দিলে ইস্যু হবে। এখন ইয়েস দিলে সেই ইস্যুর দিকে যাচ্ছে, ইয়েস, রিইস্যু কমপ্লিট। কিভাবে বুঝতে পারবো যে রিইস্যু কমপ্লিট হয়েছে? স্টার টমি WETR 2 নাম্বারটা ছিল এক্সচেঞ্জ হয়েছে, 2 নাম্বারটা দেখুন, 2 নাম্বারটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, এই যে এক্সচেঞ্জ। 3 নাম্বারটা করলে দেখাবে যে নো এডিসিতে ইস্যু হয়েছে, নো এডিসিতে ইস্যু হয়েছে। সেলস রিপোর্ট দেখবো, ডেভিড কুইন ব্যাচেলার ডিসপ্লে, কোনো টাকা চার্জ করেনি, দেখুন
কোনো টাকা জিরো এক্সচেঞ্জ হয়েছে, কোনো টাকা চার্জ করেনি। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখন রিইস্যুয়েন্সে যাব। আমরা রিইস্যুয়েন্সের আমরা নোটে যাচ্ছি। নোটে গিয়ে আমরা দেখি কি এসেছে। আমাদের নোটে কি আছে? নো এডিসিতে ইস্যু করা টিকিট, নো এডিসি। প্রথম আমরা যেটা করেছি, রিট্রিভ করেছি পিএনআরটা, পিএনআর রিট্রিভ করেছি। দেন আমরা ডেট চেঞ্জ করেছি। ডেট চেঞ্জ এন্ট্রি কি ছিল? x2 ক্রস অফ লরেন্স 00 ডেট। দেন আমরা ফেয়ার ডিলিট করেছি, আগের ইস্যু করা টিকিটের ফেয়ার ডিলিট করেছি পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল দিয়ে। পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল দিয়ে আগের করা ফেয়ার টিকিট ডিলিট করেছি। নতুন করে ফেয়ার স্টোর করেছি WPAMH দিয়ে করে, আবার ফেয়ার নতুন করে স্টোর করেছি, কিন্তু সেম ফেয়ার 349 ছিল, এখানেও 349। এরপর আমরা রিইস্যুয়েন্স মাস্কে ক্লিক করেছি, ইভেন্ট এক্সচেঞ্জ দিয়েছি, ফেয়ার সিলেক্ট করা ছিল, টিকিট নাম্বারে ক্লিক করেছি, টিকিট নাম্বার ক্লিক করে আমরা চলে গিয়েছি। টিকিট নাম্বার ক্লিক করে নেক্সট ক্লিক করেছি, নেক্সট ক্লিক করে সেকেন্ড সিনারিওতে আসছি, স্টেপ 6-এ নট ভ্যালিড বিফোর আফটার আমরা চেঞ্জ করেছি এবং বাংলা টাকায় অ্যামাউন্টটা বসিয়েছি। তারপরে আমরা টেক্সট মেসেজ যদি থাকে, এয়ারলাইন্স বলে যে কোভিড-19 কোনো কিছু লিখে দিতে, সেটা লিখে দিব। তা এরপরে আমরা ইস্যু টিকিট অথবা এফপিতে ক্লিক করব। তো আমরা এখান থেকে জেনে গেলাম নো এডিসিতে ইস্যু করা টিকিট। এখন আমরা যাব এডিসি দিয়ে কিভাবে টিকিট ইস্যু করতে হয়, আমরা ওই জিনিসটা এখন শিখব। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে এডিসি দিয়ে কিভাবে টিকিট ইস্যু করতে হয়। আমরা আবার যাচ্ছি স্ক্রিনে ব্যাক করে, আমাদের আগের টিকিটটাই প্যাসেঞ্জার এখন আবার যাচ্ছে না। আপনারা দেখতে পেলেন যে সুগার ক্লাসে এখন আর সিট নাই, আমাদের এখানে ক্লাস আপডেট হবে। ক্লাস আপডেট হওয়া মানে ফেয়ার বেড়ে যাবে। আগে ছিল $349 ফেয়ার, এখন আমরা পাবো আরো বেশি ফেয়ার। ওই ডিফারেন্স অফ মানিটা প্যাসেঞ্জারকে দিতে হবে। আর ইস্যু করার জন্য এয়ারলাইন্স একটা আলাদা চার্জ নেবে, সার্ভিস চার্জ। তো আমরা এখন আগে ক্লাস চেঞ্জ করছি। প্যাসেঞ্জার যেহেতু যাবে না সেই ডেটে, ওই ডেটে আপনি দেখলেন যে সিট নাই, সে আরো একদিন পরে যাবে 28 তারিখে। আমরা ডেট চেঞ্জ করব। প্রথম x2 ক্রস অফ লরেন্স 28 এসএস হয়েছে, তার মানে কনফার্ম হয়েছে 6 days ইয়ার, তারপর আইআর। এখন আমরা ক্লাস চেঞ্জ করব। ক্লাস চেঞ্জ এন্ট্রি হলো আপার ক্লাস, দেখলাম ভিক্টর ক্লাসে আমরা আগেই দেখে নিয়েছি। এখন ক্লাস চেঞ্জ করব উইলিয়াম চার্লি আলফা ভিক্টর। উইলিয়াম চার্লি আলফা ভিক্টর। এখানে SS1 আছে মানে কনফার্ম আছে। 6 days ইয়ার, তারপর আইআর আবার করতে হবে, এটা নেয়নি। উইলিয়াম চার্লি আলফা ভিক্টর আইআর। আমাদের ক্লাস চেঞ্জ হয়ে গেছে। ইস্যুর ক্ষেত্রে আগেও বলেছি, আগের ফেয়ার অবশ্যই ডিলিট করতে হবে, পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল। আমি আগের ফেয়ার ডিলিট করে ফেললাম, ফেয়ারটা ডিলিট হয়নি, পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল। আবার এগেইন এন্ট্রি দিলাম, দেখুন এখানে কোনো ফেয়ার শো করছে না। এখন আমরা আবার নতুন করে ফেয়ার স্টোর করব, যেহেতু আমরা সিলেক্ট ফেয়ার থেকে যাব, WPAMH।
পিটার কুইন করে ফেয়ার স্টোর করলাম। এখন আমরা রিইস্যুয়েন্সে যাব। রিইস্যুয়েন্সে যাচ্ছি। আমাদের এখন ভিক্টর ক্লাসে রিইস্যুয়েন্স হবে ডিফারেন্স অফ মানি দিয়ে। আমরা রিইস্যুয়েন্সে যাচ্ছি। ভিক্টর ক্লাসে রিইস্যুয়েন্স হবে ভিক্টর ক্লাসে রিইস্যুয়েন্স হবে। আমরা এখানে ইভেন আনইভেন এক্সচেঞ্জ থাকবে, সিলেক্ট ফেয়ার দিয়ে আসব। আমরা টিকেট নাম্বার ক্লিক করব। টিকেট নাম্বারে ক্লিক করে নেক্সটের ঘরে ক্লিক করব। সময় লাগছে, নেট একটু উইক আছে, সেই জন্য হয়ে যাচ্ছে। এখন আমরা এই পোর্শনটাতে চলে আসছি। এই সিনারিওটা আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা নট ভ্যালিড বিফোর আফটার চেঞ্জ করব। ডেট কয় তারিখে ছিল, আমরা ডেট কি চেঞ্জ করেছি? ডেট চেঞ্জ যদি করে থাকি 27শে জানুয়ারি। এখানে এখন কয় তারিখে আছে আমরা একটু চেক করে নেই, কারণ নট ভ্যালিড বিফোর আফটার আপনার 28 তারিখ, এটা অটোমেটিকই চলে আসছে। আমাকে আর কিছু করতে হয়নি, সিস্টেম অটোমেটেড পুল করেছে। এবং ভিক্টর ক্লাসের ফেয়ার বেসিস সহ শুধু ব্যাগ হবে 30 কিলো, ব্যাগেজ আমাকে দিতে হবে 30 কিলো। আর এখানে ইউএসডি যেটা ছিল আগে, এখন হলো $404, আগে ছিল $349। অটোমেটেড সে মাইনাস করে দিয়েছে $55। বাংলা টাকাও সিস্টেম দিয়ে দিয়েছে 4621। ট্যাক্সগুলো সব আগে দিয়েছে, আর দিতে হবে না। সেই জন্য এখানে শুধুমাত্র সার্ভিস চার্জটা অ্যাড হবে। এডি দিয়ে আমরা সার্ভিস চার্জ অ্যাড করব। সার্ভিস চার্জ রুলসে ছিল 1600, আমি দিলাম বিডিটি, সরি ওবি হিসাবে নিচ্ছে এয়ারলাইন্স। ট্যাক্স কম্প্যারিজনে ক্লিক করলে 1600 টাকা চলে আসবে। এয়ারলাইন্স 4631 নেবে। এখানে আপনি কমিশন পাবেন 7%। আর এই টাকাটা প্লাস এই 1600 টাকা এয়ারলাইন্স আপনার থেকে সেলস রিপোর্টে কেটে নেবে, শুধুমাত্র এই টাকার উপরে 7% কমিশন দেবে। তো সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে। এখন আমরা ইস্যু করব, টিকেটটা রিইস্যু করব। Yes, yes. Reissuance completed. তো আমরা কি পেলাম দেখি। প্রথমে দেখবো স্টার্ট টমি করে WETR *3 *3টা এক্সচেঞ্জ হয়েছে। নো এডিসির উপর যেটা ছিল ওটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আর পরবর্তী 4 নাম্বারটা WETR ডিসপ্লে 4, ওটা আপনাদের ওপেন আছে। আর অ্যাডিশনাল এই টাকাটা এয়ারলাইন্স কেটে নিয়েছে। এখানে উইদাউট কমিশনই দেখাচ্ছে, সেলস রিপোর্টে কমিশন বাদ দিয়েই দেখাবে। ডেভিড কুইন ব্যাচেলার ডিসপ্লে দিলে সিস্টেম সাথে সাথে আপনাকে ডেভিড কুইন ব্যাচেলার ডিসপ্লে দিলে সিস্টেম অটোমেটেড শো করছে যে কত টাকা কেটে নিয়েছে। এই যে আর 3231 টাকা এয়ারলাইন্স এই আপনার এই অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, আমরা আরেকবার রিভিউ করি আমরা কি করেছি। রিইস্যুয়েন্স পিএনআর আমরা এখানে প্রথম শো করেছি। রিইস্যুয়েন্স আগে এটা নো এডিসিতে করা ছিল, দুবার, একবার রিইস্যু হয়েছে, একবার ইস্যু হয়েছে, দেন রিইস্যু হয়েছে নো এডিসিতে। তারপর আমরা ফেয়ার ক্লাস চেঞ্জ করেছি। ক্লাস চেঞ্জ এন্ট্রি দিয়েছি উইলিয়াম চার্লি আলফা ভিক্টর।
উইলিয়াম চার্লি আলফা ভিক্টর যখন দিয়েছি তখন আমরা ক্লাসটা চেঞ্জ করতে পেরেছি এবং আগের ফেয়ার ডিলিট করেছি পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল দিয়ে, তারপরে ইয়ার করে আমরা আগের ফেয়ার ডিলিট করে দিয়েছি। আগের ফেয়ার ডিলিট করে দিয়ে আমরা নতুন করে ফেয়ার স্টোর করেছি WPA করে। পিটার কুইন যখন দিয়েছি তখন আমাদের সামনে ফেয়ার স্টোর চলে আসছে। ফেয়ার স্টোর যখন চলে এসেছে করে আসছে, অটো প্রাইস চলে আসবে। এখন আমরা স্ট্যাটাসটা যেহেতু ওপেন আছে, আমরা এখন রিইস্যুয়েন্স করেছি। রিইস্যুয়েন্সের জন্য আমরা রিইস্যুয়েন্সে ক্লিক করে ইভেন আনইভেন এক্সচেঞ্জ নিয়েছি, সিলেক্ট ফেয়ার দিয়েছি। সিলেক্ট ফেয়ার দেওয়ার পরে আমরা নেক্সটের ঘরে ক্লিক করেছি, টিকিট নাম্বার ওখানে উপরে ক্লিক করে নিতে হয়েছে, কোন টিকিট নাম্বারটা করেছি সেটা ক্লিক করেছি। দেন আমরা নেক্সটের ঘরে ক্লিক করেছি। ক্লিক করার পরে এই সিনারিওটা চলে আসছে। অরিজিনাল পেমেন্ট অবশ্যই ইনভয়েস যদি করে থাকে ইনভয়েস, ক্যাশে করলে ক্যাশ, এবং নট ভ্যালিড বিফোর এবং আফটার, এবং ব্যাগেজ আপনাকে ঠিকমতো বসাতে হবে। তারপরে অটোমেটেড সিস্টেম যদি না দেয়, বর্তমান রিটার্ন ফেয়ার এখানে বসাতে হবে। ইউএসডিতে 0.00 দিয়ে ডেসিমেল দিতে হয়, বিডিজিতে কখনো ডেসিমেল দিতে হয় না। ইউএসডিতে ডেসিমেল না দিলে সিস্টেম এটা বুঝতে পারবে না। আপনার বর্তমান রিটার্ন ফেয়ার $404 আর আগের রিটার্ন ফেয়ার ছিল $449। সিস্টেম অটোমেটেড $55 আপনি প্যাসেঞ্জারকে দিতে হবে হায়ার ক্লাস ফেয়ারে, ডিফারেন্স অফ ফেয়ার। আর ওটার বাংলা টাকা হলো 4,601 টাকা, ওটার উপর কমিশন 7% দিয়েছি। তা এরপরে আমরা ট্যাক্সগুলো সব অটোমেটেড চলে আসছি, শুধুমাত্র ওবি দিয়ে আমরা একটা নতুন ট্যাক্স অ্যাড করেছি। তখন ট্যাক্স কম্প্যারিজনে ক্লিক করলে সে অটোমেটেড সিস্টেম দিয়ে দিবে 2019 আপনার ট্যাক্সের ডিফারেন্স, ট্যাক্স দিতে হবে প্লাস 4,611 টাকা এয়ারলাইন্স, এই 2টা টাকা এয়ারলাইন্স কেটে নেবে। হিসাব যদি আপনার মিলে যায় তখন আপনি এখানে নেক্সট ট্যাক্স কম্প্যারিজনে ক্লিক করার পরে সেভ ইস্যু অথবা ইস্যু টিকিট দিলে আপনার এডিসিতে রিইস্যুয়েন্স হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইয়েস করব, ইয়েস করার সাথে সাথে রিইস্যুয়েন্স কমপ্লিট চলে আসবে। তো আমরা কি কি শিখলাম? আমরা এডিসিতে টিকিট ইস্যু করা শিখলাম, নো এডিসিতে টিকিট ইস্যু করা শিখলাম। এখন আমরা শিখব পার্শিয়াল রিইস্যুয়েন্স। অ্যাকচুয়ালি আমার প্যাসেঞ্জার ট্রাভেল করে না, সেই ক্ষেত্রে আমি দেখাবো যে X1 করে যে ঢাকা কুল আমার প্যাসেঞ্জার ট্রাভেল করে ফেলেছে, আমি ক্যান্সেল করে দিয়ে বুঝাতে চাইলাম যে আমার প্যাসেঞ্জার ট্রাভেল করে ফেলেছে। এখন শুধুমাত্র আছে কুল ঢাকা প্যাসেঞ্জার ওখানে গিয়ে আবার ডেট চেঞ্জ করছে, আবার রিইস্যু করবে। X1 ক্রস অফ লরিয়েন্স 0030 জানুয়ারি আমার ডেট চেঞ্জ করেছে এবং ক্লাসও চেঞ্জ করবে, ডিফারেন্স অফ মানিও সাথে অ্যাড হবে। এখন ক্লাস চেঞ্জ করছে লিমা ক্লাসে, উইলিয়াম চার্লি আলফা লিমা 6 ইয়ার, সরি সাইমultaneous চেঞ্জ চলে আসলে আবার করতে হয়। উইলিয়াম চার্লি আলফা লিমা 6 কুল ঢাকা লিমা ক্লাসে করে ফেলেছি। ফেয়ারটা ডিলিট করে ফেলতে হবে, আগের ফেয়ার পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল। এটা আপনারা আগেও জানেন যে রিইস্যু করতে গেলে আগের ফেয়ার অবশ্যই ডিলিট করে ফেলতে হবে এবং নতুন ফেয়ার স্টোর করতে হবে অথবা ক্রিয়েট ফেয়ার থেকে করতে হবে। পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল, পিটার কুইন ডি মাইনাস এ ডাবল এল। ফেয়ার ডিলিট হয়ে গেছে, আয়ার করে দেখি, ফেয়ার ডিলিট হয়ে গেছে। এখন আমরা আর নতুন ফেয়ার স্টোর করব না, আমরা সিলেক্ট ফেয়ার থেকে এখন আর রিইস্যু করব না, আমরা করব ক্রিয়েট ফেয়ার থেকে। এখন ক্রিয়েট ফেয়ার থেকে আমরা রিইস্যুয়েন্স করব। এখানে ক্রিয়েট ফেয়ারে ক্লিক করব, ইভেন আনইভেন এক্সচেঞ্জ থাকবে,
লাস্ট টিকেট নাম্বারে ক্লিক করব, নেক্সটে গিয়ে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সেকেন্ড সিনারিও আসার পরে আমরা এখানে যদি ইনভয়েস না থাকে দিয়ে নিতে হবে। নট ভ্যালিড বিফোরটা এটা চেঞ্জ করতে হবে, এখন আর কিছুই আসবে না, সবই আমাকে দিয়ে নিতে হবে। নট ভ্যালিড বিফোর আফটার সব কিছু দিয়ে নিতে হবে। 3 জানুয়ারি কপি টু করে এখানে ফুল ঢাকা, আমার রিটার্নটা চেঞ্জ হচ্ছে সেটা আমাকে মেনশন করতে হবে, এখানে ঢাকা ডিএসসি লিখতে হবে। দেন আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে ইউএসডিতে বর্তমান। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আগের রিটার্ন ফেয়ার ছিল 404 টাকা, কিন্তু বর্তমানে রিটার্ন ফেয়ার কত? বর্তমানে যে আমরা নিয়েছি, যেটা আমরা যে এখন ভিক্টর ক্লাসে রিটার্ন ফেয়ার কত আমরা সেটা দেখব। ফাদার কুইন ঢাকা ফুল 20 জানুয়ারি 20 জানুয়ারি মাইনাস এমএইচ দিলে আমরা দেখতে পাবো যে ভিক্টর ক্লাসে বর্তমান ফেয়ার কত, রিটার্ন ফেয়ার। অলওয়েজ আমাদের চেক করতে হবে, যেহেতু এটা রিটার্ন টিকিট ছিল সেই জন্য আমরা ভিক্টর ক্লাসে আমরা নিয়েছি 404 আর লিমা ক্লাসে হলো 464। তাহলে 464 আমাদেরকে এখন ক্যালকুলেশন করার সময় চলে আসছে, একটু ক্যালকুলেটর নিতে হবে। 464 plus 404 equal to 868। এটাকে ডিভাইড করতে হবে 2 দিয়ে। দিস ইজ দ্য রুলস অফ রিইস্যুয়েন্স পার্শিয়াল রিইস্যুয়েন্স। সবসময় মনে রাখতে হবে যে বর্তমান রিটার্ন ফেয়ার এবং আগের পোর্শনের রিটার্ন ফেয়ার যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটাই রাইট পোর্শনে লেফট পোর্শনে বসবে। 434.00 এটা দিতে হবে এবং এখানে আপনাকে 445 এর বাংলা টাকা কত আসে সেটা দিতে হবে, ইনটু 85 করে যদি ডলার রেট ধরি তাহলে 36,890 হবে। 890 দেখেন, তাহলে এই টাকাটা এয়ারলাইন্স আপনার থেকে কেটে নিবে এবং এটার উপরে আপনার কমিশন থাকবে। আর ট্যাক্সগুলা প্রত্যেকটা ক্রিয়েট ফেয়ারে প্রত্যেকটা আপনাকে দেখে দেখে বসাতে হবে, এটাই একটু কঠিন। এছাড়া আর অন্য কোনো কিছুতে কোনো সমস্যা নাই। বিডি দিয়ে 500 আমি দেখে দেখে বসাচ্ছি, ইউটি আমি দেখে দেখে বসা 2000 E5 Easy 5 328 MY 1494 H8 Harry 8 হলো 21 Harry 8 21 Young is William Queen 674 674 YQ George 1 হলো 409 P8 Peter 8 Peter 7 842 then again 842 then OB 1600 8
আগে ছিল 1600 সার্ভিস চার্জ একবার দিয়েছিলাম রিইস্যু করার ক্ষেত্রে, এখন আবার যেহেতু ইস্যু হচ্ছে আবার সেম চার্জই এয়ারলাইন্স নেবে। এয়ারলাইন্সকে যতবারই রিইস্যু করবেন ইউজুয়ালি তারা ততবারই চার্জটা নেয় যদি ওয়েভ না করে। তো আমরা এখানে ট্যাক্স কম্প্যারিজনে ক্লিক করব। ট্যাক্স কম্প্যারিজন করার আগেই চলে তাহলে এয়ারলাইন্স কেটে নিচ্ছে 1600 টাকা এবং 2873 টাকা। এই টাকা থেকে 2873 থেকে 7% কমিশন পাবেন, বাকিটা এয়ারলাইন্স আপনার থেকে কেটে নেবে। আপনি প্যাসেঞ্জারের থেকে এই ফুল টাকাটা নিয়ে নেবেন। এখন আমার ইস্যু হয়ে গেলে আমার আর কোনো কিছু বাকি নাই, আমি দেখি তারপরও যদি কোনো ভুল থাকে। ইকুইভ্যালেন্ট কারেন্সি বিডিটি দেইনি। ইউজুয়ালি যেটা হয় যে যদি আমার কোনো ভুল হয় সিস্টেম সেটা রেসপন্স করবে, আপনি সাথে সাথে ওটা বসিয়ে দিতে পারবেন। সো এই ক্ষেত্রে কোনো সমস্যার কিছু নাই। Yes, yes, yes. আমার এখন রিইস্যু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার রিইস্যু হয়ে গেছে। আমরা এখন দেখব কি ইস্যু হলো। স্টার্ট টমি করে আগে দেখব কি ইস্যু হলো। 5 ইজি টমি রজার স্টার 5 উইলিয়াম ইজি টমি রজার স্টার 5 দিলে আমি সাথে সাথে দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল 4473 টাকা এয়ারলাইন্স কেটে নিয়েছে এবং আমার এটা ওপেন হয়ে গেছে। দ্যাট মিনস প্যাসেঞ্জার ক্যান ফ্লাই। আর সেলস রিপোর্টে আমি 7% কমিশন বাদ দিয়ে আমার বাকি টাকাটা কেটে নিচ্ছে। দেখুন এখানে আমাকে অ্যাডিশনাল চার্জ ওই টাকাটা 4473 টাকা আপনার থেকে আমাদের থেকে কেটে নিচ্ছে। সো আমরা এখান থেকে কি শিখলাম আমরা আবার রিভিউ করি। আমরা পার্শিয়াল রিইস্যুতে রিভিউ করি। পার্শিয়াল রিইস্যুয়েন্সে প্রথম আমি ক্লাস চেঞ্জ করেছি। আমার ঢাকা কুল আমার প্যাসেঞ্জার ট্রাভেল করে ফেলেছে। এই টিকিটটার উপরে আমার ঢাকা কুল ছিল। এখানে যেটা ছিল যে ওপেন ছিল, স্ট্যাটাস ওপেন থাকতে হবে, ভিক্টর ক্লাসে ওপেন করা ছিল। ওখান থেকে ঢাকা কুল প্যাসেঞ্জার ট্রাভেল করে বাকি ছিল কুল ঢাকা তার রিটার্ন ডেট চেঞ্জ করেছে এবং রিটার্ন ডেট চেঞ্জ করে লিমা ক্লাসে বুকিং করেছি। ক্লাস চেঞ্জ করে আমরা লিমা ক্লাসে বুকিং করেছি। রিটার্ন পোর্শন আমরা লিমা ক্লাসে বুকিং করেছি। আমরা রিইস্যুয়েন্সে ক্লিক করেছি, ইভেন আনইভেনে এক্সচেঞ্জে ক্লিক করেছি, দেন ক্রিয়েট ফেয়ারে ক্লিক করেছি। ক্রিয়েট ফেয়ারে ক্লিক করে টিকিট নাম্বার সিলেক্ট করেছি, দেন আমরা নেক্সট এর ঘরে ক্লিক করে সেকেন্ড সিনারিওতে চলে আসছি। এখানে আমরা ইনভয়েস না থাকলে বসিয়ে নিতে হবে। কপি টু পিএনআর দিয়ে আমরা সেক্টরটা কুল ঢাকা মানে রিটার্ন পোর্শনটা আমরা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে নট ভ্যালিড বিফোর আফটার এবং আমরা ফেয়ার বেসিস চেঞ্জ করতে হয়েছে, না আসলে বসিয়ে নিতে হবে। কপি টু পিএনআর তো বসিয়েছি। ইনপুট দ্য কমিশন এখন আমরা কোথায় বসিয়েছি, যখন আমরা এই যে আমরা লাস্ট আসবো তখন আমাদের ইউএসডি দিয়ে প্রথম যেটা আমরা শিখিয়েছি যে বর্তমান রিটার্ন ফেয়ার এবং আগের ইস্যু করা টিকিটের রিটার্ন ফেয়ার যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হয় ওই ইউএসডিটা এখানে বসবে, ওটার বাংলা টাকা এখানে বসবে। আর আগের রিটার্ন ফেয়ার এবং আগের রিটার্ন ফেয়ারের বাংলা টাকা বলবে। সিস্টেম অটোমেটিক ক্যালকুলেট করে দিয়েছে $51 বেশি প্যাসেঞ্জারকে এখন দিতে হবে। বাংলা টাকায় 2635 টাকা, ওইটার কমিশন পাচ্ছে এজেন্সি 7%। ট্যাক্স কম্প্যারিজনের জন্য এই ট্যাক্সগুলো হুবহু এদিকে দেখে দেখে বসাতে হবে। এবং নতুন পেনাল্টি চার্জ ছিল ওবি হিসাবে 2000, আমার এই পাওয়ার পয়েন্টে ছিল 2019 টাকা, সেটাই সিস্টেম অটোমেটেড পুল করে নিয়েছে। এই দুইটা টাকা যখন আপনার হিসাবে মিলে যাবে তখন আপনি ইস্যু টিকেট অথবা এফপিতে ক্লিক করবেন। তাহলে আমাদের পার্শিয়াল রিইস্যুয়েন্স হয়ে গেল। আমাদের তিনটা জিনিসই আমরা শিখে ফেললাম, এডিসি নো এডিসিতে ইস্যু করা, রিইস্যুয়েন্সের উপর এডিসি এবং পার্শিয়াল রিইস্যুয়েন্স। এখন প্যাসেঞ্জার পার্শিয়াল রিইস্যুয়েন্সের পরে সে ডিসাইড করলো যে সে এখানে ইয়েস করাচ্ছিল যে এখন প্যাসেঞ্জার নো শো হয়েছে। প্যাসেঞ্জার যেটা হলো যে প্যাসেঞ্জার ট্রাভেল করার পরে নো শো হয়েছে। তো নো শো হয়ে গেলে আমরা যেটা করব যে নো শো হয়ে গেলে আমাদের একটা
সেকেন্ড। নো শো হয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার আবার $10 ছিল, নো শো চার্জ। তো আমরা এখন আমাদের কি করব, আমরা ইএমডি করে ওই $10 নেব। ইএমডি হলো যে অ্যাডিশনাল চার্জ, এয়ারলাইন যখন বলবে যে মিসেলেনিয়াস অ্যাডিশনাল চার্জ তোমরা ইএমডি করে নাও, তখন আমাদেরকে এইভাবেই নিতে হবে। তাহলে কি ইএমডির এন্ট্রিটা কি আমরা আগে দেখে নিই। ইএমডির এন্ট্রি হলো আলফা ইজি ক্রস অফ লরেন ইএমডি এবং ক্রস অফ লরেন টমি 5, কারণ আমাদের টিকিট নাম্বারে ছিল এটা 5 না, ডাব্লিউ স্টার টমি করলে আমাদের 5 নাম্বার লাস্ট টিকিট নাম্বার ছিল। তাহলে কি দিব আমরা এন্ট্রি, আমরা দেব আলফা ইজি ক্রস অফ লরেন ইএমডি, আলফা ইজি ক্রস অফ লরেন ইএমডি ক্রস অফ লরেন টমি 5, ক্রস অফ লরেন টমি 5। এই সিনারিওটা চলে আসবে। টিকেটিং এয়ারলাইন্স কোড হলো আমাদের, এখানে আপনার যেটা দেখতে হবে যে এই পোর্শনটা দেওয়ার পরে আপনি দেখুন এখানে রিজন ফর ইস্যুয়েন্স কোড অলওয়েজ ডেল্টা হবে, আর নো শো চার্জ অ্যামাউন্টটা হলো 984 ফাদার। এটা সাব কোড, এটা এয়ারলাইন্স দিয়ে দেয়। এটা ইউজুয়ালি নো শো ফি, সব এয়ারলাইন্সে 98 ফাদার, শুধুমাত্র ইয়েতে সাউদি এয়ারলাইন্সে ন্যান্সি সুগার, ভিক্টর ন্যান্সি সুগার চার্লি এরকম একটা কোড আছে। তো আমরা এখানে মালয়েশিয়ান এয়ারলাইন্সে 98 ফাদার এবং ডেল্টা দিয়ে করছি, 98 ফাদার এবং ডেল্টা, ইস্যুয়েন্স কোড ডেল্টা এবং 98 ফাদার, 98 ফাদার। এটা হলো সাব কোড ফর নো শো ফি, নো শো ফি। আমরা গ্রুপ টিকেটের ক্ষেত্রে, ডেট চেঞ্জের ক্ষেত্রে ইএমডি এয়ারলাইন যদি পারমিশন দেয় আমরা করতে পারি। নো শো চার্জ, নো শো ফিজ দিলেও হয়, নো শো ফিজ কি দিয়েছে এখানে, হ্যাঁ নো শো ফি। তারপরে প্রেজেন্ট কে করেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্স প্রেজেন্ট করেছে টিকেটটা, ঠিক আছে। টিকেটিং এয়ারলাইন্স কোড এখানেও মালয়েশিয়ান এয়ারলাইন্স হবে এবং অ্যাড কোথা থেকে, ঢাকা থেকে ইস্যু হচ্ছে, ঠিক আছে। বেস অ্যামাউন্ট $10 ধরলাম, 10.00। আপনারা জানেন যে ইউএসডির সাথে সবসময় ডেসিমেল দিতে হয়, ইউএসডি। বিডিটি হলো 850 টাকা, $10 বাংলা টাকা বিডিটি। এখন আর কোনো কিছু এখানে নাই, আমরা জাস্ট এখন সবকিছু দিয়ে দিয়েছি। এখানে ডি ফর ডোমেস্টিক, আই ফর ইন্টারন্যাশনাল, আমরা সবকিছুই দিয়েছি, কোনো কিছু আমরা এখনো বাদ দিইনি। দিলে সিস্টেম বলবে, আমরা বাইরে এসে এক্স দিয়ে এন্টার করব। দেখেন আমি যেটা দেইনি সে সিস্টেম রেসপন্স করছে। সার্ভিস সিটি রিকোয়ার্ড, সার্ভিস সিটি দেইনি, সার্ভিস সিটি এখানে কি ছিল, সার্ভিস সিটি ছিল আমাদের সার্ভিস সিটি হলো ঢাকা, সার্ভিস সিটি ঢাকা, সার্ভিস সিটি ঢাকা। তারপর সিস্টেম নিচ্ছে না, এয়ারলাইন হয়ে গেছে, এয়ারলাইন্স ক্রিয়েটেড, আইটেম ক্রিয়েটেড। এখন আমাকে সেভ করতে হবে, এই লেখাটা যখন আসবে এয়ার এক্সট্রা আইটেম ক্রিয়েটেড, তখন আপনাকে সেভ করতে হবে। আমি সেভ বাটন আমার অলরেডি এখানে আছে, আমি সেটাই দিয়ে দিলাম। অথবা সিট দিয়ে সেভ ERIR আপনি করে নেবেন। আমার এই যে পোর্শনটা আলফা এটা চলে আসছে, মিনস আমার এটা রেডি, ইস্যু করার জন্য রেডি। আমি তখন দেখবো স্টার এই স্টার, আরেকটা এন্ট্রি আছে সাথে স্টার AES। আপনারা দেখুন এখানে আমি আবার সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের, স্টার এটা দিলে যে আপনি যে কি রেডি করেছেন সেটা আপনি দেখতে পারবেন। এই যে আমি $10 দিয়েছি, দেখুন 850 টাকা, এটাই এয়ারলাইন্স কেটে নেবে। এখন যদি সবকিছু রেডি থাকে তাহলে আমরা ইএমডি এন্ট্রি দেব, ইএমডি এন্ট্রিটা টিকেটিং এন্ট্রি দেব। এখন টিকেটিং এন্ট্রি যখন দেব, আমি এখান থেকে কপি করেই নিয়ে যাচ্ছি, নিয়ে যখন কপি করবেন তখন আপনার, আমার মালয়েশিয়ান এয়ারলাইন্স হবে না, মালয়েশিয়ান এয়ারলাইন্স হ্যাজ নো
অথরিটি, কিন্তু আমি যে সিস্টেমটা আপনাদের দেখালাম আমি আবার চলে যাচ্ছি আমার পাওয়ার পয়েন্টে। আর এই ক্ষেত্রে সেলস রিপোর্ট দেখতে হয় ডেভিড কুইন ব্যাচেলার ডিসপ্লে ইএমডি করে। ডেভিড কুইন ব্যাচেলার ডিসপ্লে ইএমডি করলে ইএমডি সেলস রিপোর্ট দেখতে পারবেন। আর অনেক সময় আছে যে লেগ স্পেস সিটের জন্য এক্সট্রা টাকা নেয়, তখন আপনারা পিএনআর এর মধ্যে জাস্ট আলফা ইজি ক্রসোপ্লয়েন ইএমডি দিবেন এবং ইএমডি দেওয়ার পরে আপনারা ইএমডি দেওয়ার পরে আপনারা কি করবেন, ইএমডি দেওয়ার পরে আপনারা ইএমডির ইস্যু এন্ট্রিটা দিবেন। ইস্যু এন্ট্রি দেওয়ার সাথে সাথে ইস্যু হয়ে যাবে। তবে আপনাদের ইএমডি ক্যারিয়ারে আপডেট থাকতে হবে। আমরা আবার রিভিউ করছি কি করেছি আমরা প্রথম ইএমডি রিলেশনস এর উপরে দেওয়ার জন্য আলফা ইজি ক্রসোপ্লয়েন ইএমডি ক্রসোপ্লয়েন টমি টিকেট নাম্বার দিয়েছি রিলেশনস এর উপর। যখন আমরা ইএমডি করছি তখন এই সিনারিওটা আসবে। সিনারিওর মধ্যে আমরা ডেল্টাটা হলো আমাদের ম্যান্ডেটরি 98 ফাদার হলো আমাদের কোড নাম্বার, সাব কোড ফর নো শো ফি লিখতে হবে, ক্যারিয়ার লিখতে হবে, কোথা থেকে অ্যাড ঢাকা লিখতে হবে, চার্জ লিখতে হবে $10.00 USD, সেটা যত চার্জ সেটাই দিবেন, ডেসিমেল দিয়ে বাংলা টাকা এখানে বসাবেন, রিমার্কস থাকলে বসাবেন এবং তারপরে বাইরে এক্স দিয়ে এন্টার করবেন, ভিতরে না বাইরে। দেন আপনারা ইয়ার এক্সট্রা আইটেম ক্রিয়েটেড লেখা আসবে, 6 দিয়ে সেভ করবেন, ইয়ার আইআর করবেন। দেন আপনি ব্যানারে স্টার এই দেখলে আপনি আবার শেয়ার হওয়ার জন্য স্টার এই ক্রস অফলাইন স্টার এই ইয়েস করবেন, তখন দেখতে পারবেন যে কত টাকা এয়ারলাইন্স কেটে নেবে। তারপরে আপনি ইস্যু এন্ট্রি দিবেন উইলিয়াম ক্রস অফ লরেন ইএমডি স্টার আলফা ইজি 1 মানে হলো আপনার সেগমেন্ট নাম্বার 1 এবং ক্রস অফ লরেন আলফা এমএইচ ক্রস অফ লরেন এফআইএনবি এই ক্রস অফ লাইন ডিপিএ দিলে আপনার ইএমডি ইস্যু হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে এই কোর্সটুকু ছিল রিউশনস এবং ইএমডির জন্য। আমরা আপনাদের জন্য রেকর্ডিং করেছি এবং আমার নোটগুলো সাথে আপনারা ফলো করবেন। আপনাদের জন্যই আমরা যতটা সম্ভব আমরা ইজি করে সম্ভব আমরা করছি, চেষ্টা করছি। তারপর আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হেল্প ডেস্কে যোগাযোগ করবেন, ইমেইলে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 0171301506 আর আমার ইমেইল অ্যাড্রেস subrini@sebartn.com.bd। আমার হেল্প ডেস্ক আমার টিমের হেল্প ডেস্ক নাম্বার হলো হেল্প ডেস্ক helpdesk@sebartn.com.bd। এনি প্রবলেম কল আস, আমরা আপনাদেরকে হেল্প করার জন্য বসে আছি। সেবারে বুকিং দিবেন এবং আমাদের সাথে কানেক্ট থাকবেন এবং আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন আমি এটাকে আপডেট করি এবং আপনাদের যাতে কিভাবে আমরা সহজ করতে পারি, কিভাবে নোটগুলো সহজ করতে পারি, আপনারা আমাদেরকে সেই তথ্যগুলো জানাবেন ইভ্যালুয়েশন ফর্মে ফিল আপ করে। আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে আবার।